আমরা বেরিয়ে পড়েছি পশ্চিম মেদিনীপুর জেলার আরেকটি খুবই আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটে। সেটা হলো আমাদের গড়বেতার কাছেই চন্দ্রকোনা রোডের মধ্যে অবস্থিত একটি পার্ক, যার নাম হলো পরিমল কানন। এই রাস্তাটা এখন আমরা NH-60 মধ্যে দিয়ে চলেছি, যেটা বিষ্ণুপুর, জয়পুর হয়ে বাঁকুড়া এবং কলকাতা দুদিকে যাচ্ছে। এখন আমরা এই কলকাতার দিকের যে রাস্তাটা সেইটা দিয়ে যাচ্ছি। একটু গেলে আমরা পৌঁছে যাব চন্দ্রকোনা রোডে। চন্দ্রকোনা রোড স্টেশন পাড়ার থেকেই, মানে স্টেশনের ঠিক সামনেই রয়েছে এই পার্কটি। সেখানে পৌঁছে তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কি দারুণ। আর এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা চলেছি, এখানে প্রায়ই লেখা আছে যে এটা হলো হাতি পারাপারের রাস্তা। এটাকে আমলাগোড়ার জঙ্গলও বলা হয়। যে কোনো সময় এখানে হাতির দেখা পাওয়া যেতে পারে, তবে ধান কাটার সময় একটু চান্সটা বেশি থাকে, অন্য সময় চান্স কম। যে জায়গাটা যাচ্ছি সেখানে বিভিন্ন বাংলা গানের শুটিং, প্রাক বিবাহের শুটিং এইসব হয়েই থাকে। এই রাস্তা ধরে আমরা এখন পৌঁছে গেলাম চন্দ্রকোনা রোডে। ঢুকছি চন্দ্রকোনা রোড বাজারের মধ্যে দিয়ে। আর এই বাজার থেকে একটু গেলেই আমরা বাঁ দিকে বেঁকে যাব, যেটা হচ্ছে চন্দ্রকোনা রোড স্টেশনের দিকে যে রাস্তাটা সেইটাতে। আর সেই স্টেশনের খুব কাছেই রয়েছে এই পার্কটি। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকো বন্ধু, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার পাশে যে বেল আইকন আছে সেটিকে প্রেস করে দেবে। এরকম আরও অনেক আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট এবং পিকনিক স্পটের সন্ধান পাওয়ার জন্য দেখতে থাকো ভিডিওটা। আর এই হাইওয়ের রাস্তা দেখতেই পাচ্ছ কি দারুণ। তো এই রাস্তা দিয়ে বাইক চালানোর মজাটাই সম্পূর্ণ আলাদা। আর কলকাতা থেকে কেউ আসতে গেলে ট্রেন ধরে চন্দ্রকোনা রোড স্টেশনে নামলেই হবে। তবে এই স্টেশনটা একটু ছোট, এখানে সব ট্রেন দাঁড়ায় না, তাই গড়বেতা স্টেশনে নেমে সেখান থেকেও বাস ধরে বা কোনো গাড়িতে করে আসতেই পারো। তবে চন্দ্রকোনা রোড স্টেশনে নামলে এটা একদমই সামনে পড়বে। আর গড়বেতা স্টেশনে নামলে সেখানে গনগনি যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আছে সেটাও দেখা হয়ে যাবে। আর সেখান থেকে গাড়িতে করে এই পরিমল কাননটাও দেখা হয়ে যাবে। গড়বেতা থেকে এর দূরত্ব প্রায় 17 কিলোমিটার। তো দেখতেই পাচ্ছ এই চন্দ্রকোনা রোড বাজারে কীরকম ভিড় রয়েছে। এই ভিড়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। সামনে একটু গিয়েই আমরা বাঁ দিকে বেঁকে যাব। যেহেতু এই জায়গাটা ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কানেক্টেড, তাই এখানে ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে চারিদিকে। সেই সিগন্যাল অনুযায়ী আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো এখানে। তারপরে এখান থেকে জাস্ট পেরোলি আমরা পৌঁছে গেলাম এই আমাদের পরিমল কাননে। দেখতে পাচ্ছ এখানে 4 চাকা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তার জন্য 30 টাকা লাগবে। আর বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা লাগে। বিভিন্ন থাকার জন্য ঘর রয়েছে, সেগুলো চার্জ এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর এমনি পার্কটায় ঢোকার জন্য চার্জ হচ্ছে 15 টাকা এক একজনের। থাকার জন্য বা বিবাহ, অন্নপ্রাশন এসব শুটিংয়ের জন্য বিভিন্ন চার্জ এখানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ। বিভিন্ন এখানে আবাসনের নাম রয়েছে। তো চলো এরপর ভেতরে যাওয়া যাক। ভিতরে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছ এখানে সুন্দর পাম গাছগুলোকে এখানে ঢোকার পথেই রাখা হয়েছে, যেখানে দুদিকে পার্কিংয়ের যে গাছগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছি। কিছু মানুষ এখানে ভিড় করেছেন ডিসেম্বরের পিকনিকের জন্য। শুরু হয়ে গেছে সেই পিকনিকের সিজন, তো ভিড়ও শুরু হয়ে গেছে। আজকে ছিল রবিবার, তাই স্বভাবতই মানুষের আসার প্রবণতা একটু বেশি। এখানে ডান দিকে দেখতে পাচ্ছ এই গাছগুলো দিয়ে কীভাবে পরিমল কানন লেখা রয়েছে, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দারুণ এখানে একটা পরিবেশ দেখতে পাচ্ছ। ডান দিকে সাইকেল স্ট্যান্ড যেখানে লেখা আছে দেখতে পেলে, সেখানে আমরা বাইকটা পার্কিং করেছি। আর এরপর সামনের দিকে গিয়ে ভিতরে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো। দারুণ একটা জায়গা, জাস্ট অসাধারণ। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো এবং নিজের পরিচিত সবার মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। এরকমই একটা সুন্দর জায়গা তোমরা যে কোনো দিন একদিনের ট্যুরে আসতেই পারো। ঠিক আছে, গড়বেতা ওই গনগনি আর পরিমল কানন দুটোই দেখে যেতে পারো একদিনের পিকনিকের জন্য।
শীতকালের পক্ষে একটা পিকনিকের দারুণ একটা জায়গা। তো চলো ঘুরে দেখা যাক। তো এই জায়গাটার ভিতরে ঢোকার জাস্ট মুখেই দেখতে পাচ্ছ একটি নার্সারি রয়েছে। এটি পরিমল কাননের নিজস্ব নার্সারি। এখানে বিভিন্ন ফুলের চারা পাওয়া যাচ্ছে, ইনডোর প্ল্যান্টের চারা পাওয়া যাচ্ছে, লেখা আছে সেগুলো দেখতেই পাচ্ছ। আর আমার এই চারা গাছের প্রতি একটু নেশাটা বেশি, তাই ভিতরে ঢুকে দেখার আগ্রহটা ধরে রাখতে পারলাম না। ভিতরে ঢুকে চলো দেখাই তোমাদেরকে এখানে কি কি গাছ রয়েছে। মোটামুটি এখানে যে গাছগুলো রয়েছে শীতকালে সমস্ত ফুলই রয়েছে, চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া। এগুলো পিটুনিয়া দেখতে পাচ্ছ ফুল ফোটা রয়েছে, এগুলোর দাম 30 টাকা। আর যেগুলো ফুল ফোটা নেই ছোটো গাছ সেগুলো 10 টাকা 15 টাকাতেও পাওয়া যাচ্ছে। চন্দ্রমল্লিকা একই রকমভাবে বড় হলে 30 টাকা, ছোট হলে 10 টাকা। পাথরকুচি গাছ রয়েছে দেখতেই পাচ্ছি। ইনডোর প্ল্যান্টের প্রচুর কালেকশন রয়েছে এখানে, এই ডান দিকগুলো দেখতে পাচ্ছ। আর তাছাড়া অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি এখানে। মোটামুটি যেগুলো আছে সেগুলো আমার কাছে অলরেডি রয়েছে, তাই এই মুহূর্তে কিছু নেওয়া হলো না। কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে কোনো কিছু দেখলে সেটা দামটা তো জিজ্ঞাসা করতেই হবে, তাই না? নেওয়া হোক বা নাই হোক। তো এই নার্সারিটা থেকে বেরিয়েই সোজা রাস্তাটা, এই যে ঢালাই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটায় সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো সেই চিড়িয়াখানাতে। ডান দিকে দেখতে পাচ্ছ পরিমল স্মৃতিমঞ্চ রয়েছে, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আর বাঁ দিকের এই জায়গাটা রয়েছে 4 চাকা গাড়ির জন্য পার্কিংয়ের জায়গা। দেখতে পাচ্ছ অনেক গাড়ি এখানে রয়েছে। এই গেটটা দিকে ঢুকলেই আমরা চিড়িয়াখানার রাস্তাতে হেঁটে হেঁটে পৌঁছে যাব। আর এই জায়গাটার প্রচুর অনেকটা অংশ জুড়ে রয়েছে এরকম বড় বড় শাল সেগুনের গাছ, যার ছায়ায় বসে অনেকক্ষণ গল্প করা যেতে পারে। বসার জন্য অনেক জায়গাও করা রয়েছে। এই জায়গাটায় রয়েছে এই পার্কের মধ্যে রেস্টুরেন্ট, যার নাম হলো বনলতা। দেখতে পাচ্ছ এই দূরের যে ঘরটা সেটাই হচ্ছে এখানে রেস্টুরেন্ট। তো এখানে ভাত রুটি বা দুপুরে সকালে সব খাবারই মোটামুটি পাওয়া যায়। এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ নেই, তাই এখান থেকে তোমাকে খাবার নিতে হবে। আর এই রাস্তাটা দিয়ে একটু এগিয়ে গেলে আমরা যাচ্ছি ওই চিড়িয়াখানার রাস্তাতে। দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু মানে চারদিকে গোল গোল এরকমভাবে ঢালাই রাস্তা করা রয়েছে পুরো পার্কটাতে। মর্নিং ওয়াক করার ক্ষেত্রে বেশ ভালো। বসার জায়গা দেখতে পাচ্ছ। পৌঁছে গেছি আমরা সেই চিড়িয়াখানার সামনে। এই ডান দিকের অংশটাই হলো চিড়িয়াখানা। এখানে আগে যখন এসেছিলাম তখন প্রচুর পাখি ছিল, এমু পাখি দুটো ছিল, এখন দেখতে পাচ্ছি এমু পাখি একটাই রয়েছে। এই দেখো এটা হলো এমু পাখি, এ বিচরণ করে বেড়াচ্ছে এখানে এই জায়গাটার মধ্যে। আর ওইখানে দূরে রয়েছে রাজহাঁস, ওগুলো ওই দিক থেকে দেখাবার চেষ্টা করছি। আর তাছাড়া কিছু খরগোশ রয়েছে, কিছু ছোট ছোট পাখিও রয়েছে। চলো দেখা যাক। তো বন্ধুরা, চিড়িয়াখানাতে এখন বেশি কিছু পশু পাখি নেই। আগের বারে যখন এসেছিলাম তখন অনেক কিছু ছিল, এখন হয়তো সেগুলো কমে গেছে। তো এখানে একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মেডিসিনাল প্লান্টের একটা আলাদা জায়গা দেখতে পেলাম। সেখানে ঢোকার মতো রাস্তা কিন্তু নেই। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাব পার্কের আরেকটা প্রান্তে, যেখানে অ্যাকচুয়ালি চিলড্রেন্স পার্কটা রয়েছে, বসার জায়গা রয়েছে। আর তার মাঝে এখানে দেখতে পেলাম কিছু ইনডোর প্ল্যান্টের কালেকশন, যেগুলো চারা করার জন্য এখানে রাখা হয়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই চিলড্রেন্স পার্কের দিকে। চলেছে 3 বন্ধু। সত্যি বন্ধুত্বই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। বন্ধুদের সাথে পার্কে ঘুরে যে মজা,
সেটা কি আর বলে বোঝাতে হবে? দেখতেই পাচ্ছ আইসক্রিম বিক্রি চলছে, মানে কুলফি। সত্যি অনেকদিন কুলফি খাওয়া হয়নি, চলো কুলফি এখানে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, এখন পৌঁছে গেছি সেই মেন পার্কের জায়গাটায়। দেখতে পাচ্ছ বন্ধুরা বসে গল্প করছে, আর এখানে যে সুন্দরভাবে পার্কের বর্ডারে গাছগুলোকে কাটা হয়েছে সেগুলো জাস্ট দেখার মতো, মানে এত সুন্দর সুন্দর এখানে ডিজাইন করে গাছগুলোকে কাটা হয়েছে। কোনোটা পশু পাখির আদলে, কোনোটা আবার শিব ঠাকুরের আদলে, কোনোটা বাঘ সিংহ, কোনোটা ময়ূর। দেখতে পাচ্ছ এখানে যে ফুল গাছগুলো রয়েছে সেগুলো জাস্ট গোলাপের একটা আলাদা জায়গা দেখতে পাচ্ছি। এখানে শুধু গোলাপ রয়েছে, কোনো জায়গায় শুধু পিটুনিয়া রয়েছে, কোনো জায়গায় শুধু জিনিয়া রয়েছে। এইভাবে ফুলের গাছগুলোকেও দারুণভাবে জায়গায় জায়গায় সাজানো রয়েছে। আর এই পার্কের ঢোকার মুখে যে পাম গাছগুলো দেখেছিলাম, এদিকটাতেও দেখতে পাচ্ছি সেরকম কিছু পাম গাছ আর নারকেলের গাছ রয়েছে। আর নিচের অংশে রয়েছে আমাদের ছোটোখাটো যে পার্কিংয়ের গাছগুলো, সেইগুলো হচ্ছে যে বড় হয়ে গেলে সেগুলোকে কাটিং করে বিভিন্ন ডিজাইন করা হয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছ তোমরা। এই দিকটা ডান দিকটাতে আবার ঝাউ গাছগুলোও রয়েছে দেখতে পাচ্ছি। মানে সত্যি বাংলা গানের শুটিং করার মতো একটা জায়গা বলা যেতে পারে এটাকে। আর গোলাপের যে রঙগুলো ডিফারেন্ট কালারের, এখানে গোলাপ দেখতে পাচ্ছি। প্রচুর সুন্দর সুন্দর ফুল দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। পরিবার নিয়ে বা বন্ধুদের নিয়ে আসার মতো সত্যিই একটা দারুণ জায়গা বলা যেতে পারে। বসে অনেকক্ষণ সময় কাটানো ছুটির দিনে অথবা পিকনিকের সময় এটা একটা সত্যিই অসাধারণ জায়গা। দেখছো এই গাছগুলোকে কীরকমভাবে বিভিন্ন আকৃতিতে এগুলোকে সাজানো হয়েছে। এখানে একটা গেটের মতো করা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছ একটা ময়ূরের আদলে দেখতে পেলে, ঠিক আছে। এরকম ময়ূরের আদলে আরও আছে। পুরো পার্কটা ঘুরে দেখতে গেলেই তোমার মোটামুটি 1 ঘন্টার উপর লাগবে যদি হেঁটে হেঁটে দেখো। আর এখানে এইটা দেখো আরেকটা ময়ূরের মতো করা রয়েছে, কি দারুণ দেখতে লাগছে। এই মাঝে মাঝে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, যেগুলো দিয়ে আমি হেঁটে চলেছি এখন, এই রাস্তাগুলো দিয়েই তো শুটিং হয়ে যাবে। একদিক দিয়ে হিরো ছুটে আসবে, একদিক দিয়ে হিরোইন ছুটে আসবে, বাস হয়ে গেল বাংলা গানের শুটিং। তো এখানে অনেক রকমই জায়গা রয়েছে, এরকমভাবে বসে দোল খাওয়ার জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চিলড্রেন্স পার্কের যে অংশটা, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো এরপরে। অনেকটা জায়গা জুড়ে এই পার্কটার অবস্থান। এখন আমরা সেই চিলড্রেন্স পার্কটার মধ্যে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ বাচ্চারা এখানে দোল খাচ্ছে, পিকনিকের সিজন শুরু হয়ে গেছে, তাই ফাঁকা কিন্তু নেই একদমই। আর প্রচুর গাঁদা ফুল, পিটুনিয়া ফুলের গাছ লাগানো হয়েছে। কোনোটাতে ফুল ফুটেছে, কোনোটাতে এখনও ফোটেনি, কিন্তু অসাধারণ এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুবই এখানে ভালো লেগেছে। কোথাও কোনো আজে বাজে জিনিস নোংরা কিন্তু পড়ে নেই। এখানে একটা ক্যালেন্ডুলা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি দুটো, সেগুলোর কালার খুবই সুন্দর। আর এখানে এই চিলড্রেন্স পার্কটার মধ্যে এই ফুল গাছটা আছে, দেখো তো কেমন লাগছে। তো এই চিলড্রেন পার্কটা দেখার পর আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব, কারণ পুরো পার্কটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্টে জানাও এই জায়গাটা। নতুন একটা পিকনিক স্পট দেখালাম তোমাদেরকে আমাদের জঙ্গলমহলের মধ্যেই, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে অবস্থিত। এখন বেরিয়ে যাবার যে রাস্তাটা, সেটাও দেখো কি সুন্দর লাগছে এখন রোদের আলোতে। এই রাস্তা দিয়ে প্রবেশ করেছিলাম, আবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো নতুন জায়গা, নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, ততদিন পর্যন্ত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।